এমন এক সতীপীঠ যেখানে হিন্দু ও মুসলিম দুই ধর্মের মানুষই দেবীর আরাধনা করেন। পাকিস্তানের সিন্ধু প্রদেশ, দুর্গম পাহাড় ও মরুভূমির মাঝখানে এক পবিত্র গুহা। এখানেই আছেন দেবী হিংলাজ মাতা। নমস্কার বন্ধুরা, সতীর অঙ্গ শক্তির রূপ সিরিজে আপনাদের স্বাগত জানাই। এই সিরিজে আমরা জানব প্রতিটি শক্তিপীঠের নেপথ্যে কাহিনী, এক রহস্য, ইতিহাস আর বিশ্বাসের যাত্রা। পুরাণ বলে এই গুহাতেই সতীর ব্রহ্মরন্ধ্র পতিত হয়েছিল, অর্থাৎ মাথার শীর্ষস্থ অংশ। তাই 51 পীঠের মধ্যে এটিকে শ্রেষ্ঠ শক্তিপীঠ বলে মনে করা হয়। এই পথ সবচেয়ে দুর্গম, আর তাই মনে করা হয় এখানকার পবিত্রতাও এখনও অক্ষুণ্ণ। অদ্ভুত এক মিলন স্থান এই অঞ্চল। এই হিন্দু মন্দিরের রক্ষণাবেক্ষণে স্থানীয় মুসলিমরাই প্রধান ভূমিকা পালন করে। তারা দেবীকে ভালোবেসে বলেন বড়ি নানি, আর এই তীর্থযাত্রা তাদের কাছে পরিচিত নানি কি হাজ নামে। তন্ত্রসাহিত্য অনুযায়ী এই পীঠ সবসময় গুরুত্বপূর্ণ। যতই সংখ্যার ভিন্নতা হোক, হিংলাজ মাতা সবসময় প্রথম সারির শক্তিপীঠ। এখানে ভৈরব রূপে আছেন ভয়ঙ্কর দৃষ্টিসম্পন্ন মহাদেব ভীমলোচন। তার তৃতীয় নয়ন থেকেই ছড়িয়ে পড়ে মহাশক্তি। সিন্ধুর বুকে মরুর বালিতে সতীর ব্রহ্মরন্ধ্র যেখানে পতিত হয়েছিল, সেখানেই আজও জাগ্রত হিংলাজ মাতা। এটাই ছিল সতীর অঙ্গ শক্তির রূপ সিরিজের দ্বিতীয় পীঠ। পরবর্তী পর্বে জানব তৃতীয় শক্তিপীঠের কথা। সেখানে সতীর কোন অঙ্গ পতিত হয়েছিল আর ভৈরবের রূপই বা কেমন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান যে আপনি কি কখনো হিংলাজ মায়ের নাম শুনেছেন। ধন্যবাদ।